হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। 7-8 বছর স্কুল সার্ভিস কমিশনে কোনো পরীক্ষা হয়নি। তা সত্ত্বেও তোমরা যারা এখনও লড়াইটা চালাচ্ছ, তার অর্থ হচ্ছে তোমরা প্রকৃতপক্ষে সফল হতে চাইছো। তোমরা জানো যে সফল হতে গেলে তোমাদেরকে পড়াশোনাটা করতে হবে। এখন আমরা চাইলে কিন্তু সবসময় পড়াশোনাটা করতে পারি না, কারণ নানান সিচুয়েশান আমাদেরকে ডিমোটিভেট করে। তুমি পড়ছো, একটা নতুন উদ্যমে পড়ছো, হঠাৎ তোমার পাশের বাড়ির কেউ একজন বলল, আরে ফালতু পড়াশুনো করে কি হবে, সব পরীক্ষা মরীক্ষা হবে না। ব্যাস, তোমার পড়ার প্রতি উদ্যম নষ্ট হয়ে গেল। আবার তোমার ফ্যামিলিতে এই সময় শুরু হবে অসহযোগ আন্দোলন। কোনো অবস্থাতেই তোমার সাথে সহযোগিতা করতে চাইবেন না। তাদের বক্তব্য অনেক হয়েছে, এবার অন্য কাজ দেখো। আর কতদিন এইভাবে? পড়ার প্রতি উদ্যম নষ্ট হয়ে গেল। হঠাৎ করে তোমার সাথে একজনের দেখা, কিরে কি করছিস? তুমি তখন বললে, এই তো এসএসসির জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন বলল, এসএসসি? আরে আমার পিস্তিত মাসির খুড়তুতো জ্যাঠার ছেলে মেয়ে, কি ট্যালেন্ট জানিস, হেভি হেভি নম্বর। দুবার না, তিনবার এসএসসিতে পাশ করেছিল, ইন্টারভিউ তো হয়নি। অত সহজ না। তুমি ডিমোটিভেট হয়ে গেলে। এই নানান সিচুয়েশন তোমাকে পড়াশোনা থেকে ছিটকে দেবে, তোমাকে ডিমোটিভেট করবে। কারণ একটা নেগেটিভের শক্তি 1000টা পজিটিভ শক্তির সমান। অর্থাৎ একটা নেগেটিভকে রিমুভ করতে গেলে তোমাকে 1000টা পজিটিভ শক্তি লাগবে। ঠিক এই নেগেটিভ সিচুয়েশানে তোমরা যদি তোমাদের পড়াশোনার প্রতি মোটিভেশনটা ধরে রাখতে চাও, তাহলে তোমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে। আমি কিন্তু সেটা করতাম। ঠিক তোমাদের মতো সিচুয়েশান আমারও আসতো। আমি তখন পড়াশুনোতে মোটিভেশন ধরে রাখার জন্য সেই কৌশলটা অবলম্বন করতাম, আর সেটা হচ্ছে কল্পনা। আমি একবার পড়েছিলাম যে কোনো কাজে দুবার সফলতা আসে। প্রথমবার আসে ভাবনায়, দ্বিতীয়বার আসে বাস্তবে। তাই আমাদেরকে ভাবনাতে নিজেকে সফল হিসাবে দেখতে হবে। ঠিক আমরা যেমন সিনেমা দেখার সময় পর্দাতে সফল নায়ক নায়িকাকে দেখি, ঠিক এই সময় আমরা এরকম সিনেমার মতো পর্দাতে নায়ক নায়িকার পরিবর্তে নিজেদেরকে দেখব। নিজেদেরকে শিক্ষক হিসাবে দেখতে হবে। ভাবতে হবে যে আমি একজন শিক্ষক, আমি শিক্ষক হয়ে গেছি, এটা ভাবতে হবে। এটা যদি আমরা ভাবতে পারি, তাহলে কিন্তু আমাদের পড়ার প্রতি আগ্রহটা তৈরি হবে এবং কনসেন্ট্রেশন কেউ নষ্ট করতে পারবে না। আমিও কিন্তু তোমাদের মতো এই সিচুয়েশানে ঠিক এইভাবে নিজের মোটিভেশন ধরে রাখতাম। যখন আমি বিএড চলাকালীন ওষুধ বিক্রি করতে যেতাম, আমি বাইকের পাশে দাঁড়িয়ে থাকতাম। সবসময় তো কাস্টমার আসতো না। যখন কাস্টমার আসতো না, তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কল্পনা করতাম। আমি কল্পনা করতাম একটা ক্লাসরুম, বড় হলঘর, 100-150 ছেলে মেয়ে। আমি পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছি। আমি পড়াচ্ছি ফান্ডামেন্টাল রাইট টু ইকুয়ালিটি। আমি ওই সময় কল্পনা করতাম আমি বোর্ড ওয়ার্ক করছি, পিন ড্রপ সাইলেন্ট, কোনো স্টুডেন্ট কথা বলছে না, চুপচাপ শুনে যাচ্ছে, এবং ওদের মধ্যে একটা দারুণ স্বতঃস্ফূর্ত ভাব মুখের মধ্যে, কারণ ওরা রাইট টু ইকুয়ালিটি বুঝতে পারছে। আমি ওদেরকে সহজ সরলভাবে রাইট টু ইকুয়ালিটি বোঝাচ্ছি, ওরা বুঝতে পারছে। আমি দেখতাম ঠিক এরকম ধরনের পিকচার আমি কিন্তু প্রায় দেখতাম। আমি নিজেকে একজন শিক্ষক হিসাবেই কল্পনা করতাম। আমি যখন রাত্রে শুতে যেতাম, ঠিক তখন এই পিকচারটা বেশি বেশি করে দেখতাম। আর যখন এই পিকচার দেখতাম, তখন আমার ভিতর থেকে কেউ একজন বলতো,
যে এই পিকচারটা যদি তুমি বাস্তবায়িত করতে চাও তাহলে তোমার সামনে একটাই রাস্তা, সেটা হচ্ছে পড়া, পড়া আর পড়া। তখন আমার মনে হতো আমি যদি পড়াশুনো করে সিলেবাসটা কমপ্লিট করতে পারি তাহলে আমি এই স্বপ্নকে ছুঁতে পারবো। তখন আমি দুম করে উঠে পড়তাম এবং পড়তাম পড়তাম পড়তাম, সারা রাত পড়লাম, সকালবেলা ঘুমিয়ে পড়লাম। সেই জন্য আমি তোমাদেরকে বলবো, এই নেগেটিভ সিচুয়েশানে যদি নিজেদের মোটিভেশনটা ধরে রাখতে চাও পড়াশুনোর প্রতি, তাহলে এই কৌশলটা একবার অবলম্বন করে দেখো। আমি বলছি ম্যাজিকের মতো কাজ করবে, ম্যাজিকের মতো কাজ করবে। যদি তুমি এই পিকচারটা বারবার দেখতে পারো আর তোমার সাবকনশিয়াস মাইন্ড যদি এই পিকচারটাকে একবার অ্যাকসেপ্ট করে, তাহলে গ্যারান্টি আছে সফল কিন্তু তুমি হবেই হবে। লাস্ট একটা কথা বলি, সিদ্ধান্ত যখন নিয়েছো যে এনি হাউ এনি সিচুয়েশান, যতদিন বয়স শেষ না হচ্ছে এসএসসি শেষ দেখে ছাড়বো, যার যতটুকু সময় আছে পড়াশুনোটা করো, যার যতটুকু সময় আছে পড়াশুনোটা করো। একটা কথা মাথায় রেখো, যদি পড়াশুনোটা করতে পারো, যদি বইটাকে আঁকড়ে ধরতে পারো, তাহলে কিন্তু তোমার জীবনের পরিবর্তন ঘটবে। কারণ এই পৃথিবীতে যত মানুষের জীবনের পরিবর্তন ঘটিয়েছে শুধুমাত্র বইকে আঁকড়ে ধরার কারণে। তাই আমি বলবো বইটাকে আঁকড়ে ধরো, নিজের জীবন পরিবর্তন হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।